আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস। এখন আমি দেখাবো কারশফের সূত্র বিবৃত অপমান। এটা মোস্ট ইম্পর্টেন্ট। মেজর মেজর ও নন মেজর। মেজর ও নন মেজরের জন্য এটা কত পার্সেন্ট বলো তো? 99.99%। দেখো কত ইম্পর্টেন্ট, আসলে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো মনে হয়, এটা এবার আসবেই। আচ্ছা, যাই হোক, আমি আমাদের টপিকে চলে যাচ্ছি। দেখো এখানে কারশফের সূত্র বিবৃত অপমান। কারশফের সূত্রটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় একই তরঙ্গ দৈর্ঘ্য পরিসরে কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত একটি ধ্রুব সংখ্যা এবং তা একটি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা সমান। এর আগের লেকচারে আমি দেখিয়েছি আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে। যে সকল বস্তু সকল প্রকার বিকিরণ তাপ শোষণ করে তাকে কি বলে? আদর্শ কৃষ্ণ বস্তু বলে। আদর্শ কৃষ্ণ বস্তুর মান কত? এ সমান সমান কি ছিল বলতো? 1 ছিল। এইগুলো আমি আলোচনা করছি এর আগের লেকচারে। কেউ না দেখে থাকলে এটা স্কিপ করে ওইটাতে চলে যাও। এইখানে যদি আমি একটা বস্তু নিই, এই বস্তুতে যদি সুষম তাপ বিদ্যমান থাকে, সুষম তাপ কি? সমান তাপ। এখানে যা তাপ, এখানে এখানে এখানে, মানে কি প্রত্যেক অণুতে, মানে প্রত্যেক কোনায় কোনায় যে তাপ, তাকে আমি কি বলবো বলতো? সুষম তাপ বিদ্যমান। আর এখান থেকে যদি তাপ কি হয়? শোষণ হয়। পরিবেশ থেকে যদি তাপ শোষণ হয়, শোষণ মানে কি? গ্রহণ করা। এখানে যদি তাপ কি হয় বলতো? গ্রহণ করে। আর এখানে যদি তাপ কি হয়? বিকিরিত হয়, মানে কি? তাপ বর্জন হয়। বর্জিত হওয়া বা বিকিরিত হওয়া। দেখো তাহলে শোষিত তাপকে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি? এ ল্যামডা। এবং বিকিরিত তাপকে আমি প্রকাশ করতে পারি ই ল্যামডা। তাহলে কি লেখা যায়? যে কারশফের সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে আমি এটা কি লিখবো বলতো? আমি লিখতে পাই নির্দিষ্ট তাপমাত্রায় একই তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরে কোন বস্তু বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে আমি কি লিখতে পাই? দেখো, ই ল্যামডা বাই এ ল্যামডা। আমাদের কথা কি ছিল? একই তরঙ্গ দৈর্ঘ্য পরিসরে কোন বস্তুর বিকিরণ ক্ষমতা, বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত। এই যে ই ল্যামডা কি? এখানে শোষণ ক্ষমতার অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা মানে কি বলতো? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি কি লিখতে পাই? কনস্ট্যান্ট যদি আমি তুলে দেই, তাহলে আমি এখানে লিখতে পাবো ই ল্যামডা। কনস্ট্যান্ট তুলে দিলে কি লেখা যায়? এখানে ই ল্যামডা লেখা যায়। তাহলে এখানে এটা লিখতেছি ই ল্যামডা বাই এ ল্যামডা। এমন ভাবে কি লেখা যায়? এমন ভাবে লেখা যায়। দেখো, এখন দেখো, এক একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এ ল্যামডা পরিমাণ তাপ যদি শোষণ হয়, তাহলে মোট শোষিত তাপ, মোট শোষিত তাপ, মোট শোষিত তাপ কি বলতো? ডিকিউ। আর এখানে কি আছে? এটার সাথে গুণন হবে এ ল্যামডা, মোট শোষিত তাপ। দেখো এখানে কি রয়েছে? একটা বস্তু রয়েছে, এই বস্তুতে সুষম তাপ বিদ্যমান। এখানে কি হয়েছে বলতো? মোট শোষিত তাপ কত? এখানে দেখো এ ল্যামডা ডি কিউব, মোট শোষিত তাপ রয়েছে। আর এখানে এই সিস্টেমে কি রয়েছে? অবশিষ্ট তাপ রয়েছে। মনে করো এখানে একটা কি রয়েছে? সিস্টেম রয়েছে। আর বাইরে থেকে, মানে কি পরিবেশ থেকে এই সিস্টেমে তাপ যাচ্ছে। কতটুকু পরিমাণ তাপ যাবে বলতো? এই সিস্টেমে ধারণ ক্ষমতা যতটুকু, এতটুকুই তাপ যাবে। আর পরিবেশে বা পারিপার্শ্বিকে অনেকগুলো তাপ অবশিষ্ট রয়ে যাবে। এখান থেকে আমি কি নির্ণয় করব? তাহলে অবশিষ্ট তাপ নির্ণয় করতে পারবো। তাহলে কি করব?
মোট তাপ থেকে অবশিষ্ট তাপ বাদ দিয়ে পরিবেশে যা থাকবে তাই হলো আমাদের কি রিয়েল তাপ। তাহলে এখানে দেখো অবশিষ্ট তাপ, অবশিষ্ট কি তাপ বলতো? শোষিত তাপ বা শোষণ তাপ। দেখো ডি কিউ কি বলতো? এখানে মোট তাপ, মোট তাপ, মোট তাপ থেকে মোট শোষিত তাপ বাদ দিব, তাহলে কি এ ল্যামডা ডি কিউ। এখানে কি কমন যায় বলতো? ডি কিউ, ডি কিউ, একটা ডি কিউ কমন নেব, ডি কিউ। দেখো এখানে কি দেবো? একটা 1 দেব, এটার সাথে গুণন করলে এটাই, মাঝখানে একটা মাইনাস দেব। দেখো এটার সাথে যদি গুণন দেই তাহলে কি এখানে এ ল্যামডা লিখবো, যদি গুণন দেই তাহলে কি এটা চলে আসবে। দেখো ডি কিউ এ ল্যামডা, এ ল্যামডা। এখন আমি কি পেলাম? অবশিষ্ট শোষণ তাপ পেলাম। এখন বিকিরণ তাপ নির্ণয় করতে হবে, অবশিষ্ট বিকিরণ তাপ সেম ভাবে কি আমি নির্ণয় করতে পারি। দেখো এখন আমি নির্ণয় করব। এখন আমি লিখব বিকিরিত তাপ। দেখো তাহলে আমি কি লিখতে পাই? 1 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এক একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ই ল্যামডা পরিমাণ তাপ বিকিরিত হলে, দেখো 1 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ই ল্যামডা পরিমাণ তাপ বিকিরিত হলে মোট বিকিরিত, মোট দেখো তাহলে 1 একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি ই ল্যামডা পরিমাণ তাপ বিকিরিত হয় তাহলে মোট বিকিরিত কত? তাহলে মোট বিকিরিত আমি কি লিখতে পাই? দেখো ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা। যে সময় শোষণ ছিল সে সময় কি ছিল বলতো? এ ল্যামডা ইন্টু ডি কিউ ছিল। আর যখন আমি বিকিরিত করব সে সময় কি হবে বলতো? ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা হবে। এখানে কি হবে? ডি ল্যামডা হবে। দেখো এখানে আমরা দুইটা ধাপ পেলাম, একটা হলো শোষণ ধাপ আর একটা কি বিকিরিত ধাপ। তাহলে আমি কি লিখতে পাই? মোট শোষণ প্লাস বিকিরণ। দেখো তাহলে এখানে মোট শোষণ হলো এতটুক আর বিকিরণ হলো এতটুক, তাহলে আমি কি লিখতে পাই? মোট শোষণ প্লাস বিকিরণ, মোট শোষণ প্লাস বিকিরণ। মোট শোষণ প্লাস বিকিরণ, শোষণ হলো এতটুক, এখানে লিখে দাও। দেখো ডি কিউ ইন্টু 1 মাইনাস এ ল্যামডা প্লাস বিকিরণ কতটুক? এতটুক। তাহলে ই ল্যামডা, ই ল্যামডা, ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা, এমন ভাবে কি লেখা যায়, এমন ভাবে মোট শোষণ প্লাস বিকিরণ লেখা যায়। এখন আমরা জানি, এখন আমরা জানি মোট প্রদত্ত শক্তি সমান সমান ব্যয়িত শক্তি। এটা আমরা কি জানি? মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি
যদি পারিপার্শ্বিকে কি থাকে বলতো 100 কেলভিন তাপমাত্রা থাকে, আর এখানেও যদি কি হয় বলতো, মানে মোট শোষণ ও মোট বিকিরণ যদি কত হয় 100 কেলভিন তাপমাত্রা, তাহলে আমি কি লিখতে পাই, মোট প্রদত্ত শক্তি সমান সমান কি ব্যয়িত শক্তি, মানে মোট প্রদত্ত পারিপার্শ্বিকের যতটুক রয়েছিল ততটুক সমান সমান কি কতটুক তাপ শোষণ হয়েছে প্লাস বিকিরণ হয়েছে, এটার সাথে কি এটা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পাই, মোট প্রদত্ত শক্তি সমান সমান লিখতে পাই ডিকিউ। মোট ব্যয়িত শক্তি, এই রাশিটা আমি লিখে নিব, ডিকিউ ইন্টু 1 মাইনাস এ ল্যামডা প্লাস ই ল্যামডা ডি ল্যামডা। এখানে যদি আমি গুণন করে দেই তাহলে কি হয়, ডি কিউ মাইনাস ডি কিউ এ ল্যামডা প্লাস ই ল্যামডা ডি ল্যামডা। এখান থেকে যদি এই ডি কিউটা এদিক নিয়ে আসি তাহলে কি হবে, ডি কিউ মাইনাস ডি কিউ, তাহলে এই সংখ্যা যদি এখানে লিখি ই ল্যামডা ডি ল্যামডা, এখানে কি মাইনাস আছে আগে, মাইনাস ডি কিউ এ ল্যামডা, এমন ভাবে কি লেখা যায়, কাটাকাটি করলে কি এখানে শূন্য হবে, এদিকে কি আছে ই ল্যামডা ডি ল্যামডা মাইনাস ডি কিউ এ ল্যামডা, এমন ভাবে কি লেখা যায়। তাহলে এতটুকু আমি মিশিয়ে দিলাম, দেখো তাহলে কি লেখা যায়, ডি কিউ এ ল্যামডা সমান সমান ই ল্যামডা ডি ল্যামডা, এটাকে দাও 1 নং ইকুয়েশন। এটাকে আমি কি দিতে পারি বলতো, 1 নং ইকুয়েশন দিতে পারি। এখন দেখো আমরা যে হিসাব করতেছি এটা কার জন্য করতেছি, আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে। আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা দুইটা মান জানি, দেখো ই ল্যামডা, ই ল্যামডা সমান সমান কি জানি বলতো 1 জানি, ই ল্যামডা সমান সমান 1 জানি, আবার কি জানি, এই যে ই ল্যামডা সমান সমান আরটা কি হয় বলতো, এই যে ই ল্যামডা হয়, ই ল্যামডা সমান সমান কি ই ল্যামডা মানে স্মল ই ল্যামডা সমান সমান কি ক্যাপিটাল ই ল্যামডা, এটা কি আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমরা জানি। এখানে লিখে নাও যে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে। আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য তাহলে কি এমন ভাবে লিখতে পাই না বলতো, অবশ্যই লিখতে পাই। তাহলে 1 নং ইকুয়েশনে যদি এগুলা বসিয়ে দেই তাহলে কি হয়, 1 নং ছিল ডি কিউ এ ল্যামডা সমান সমান ই ল্যামডা ডি ল্যামডা, তাহলে এখানে মান কত কত হবে দেখো, ই ল্যামডা সমান সমান কত 1, এখানে রয়েছে ডি কিউ, ই ল্যামডার মান কত এখানে বলো তো 1, আর এখানে দেখো এই যে ই ল্যামডা সমান সমান কি এতটুকু লেখা যায় না, দেখো ই ল্যামডা সমান সমান কি এটা লেখা যায়, ই ল্যামডা ডি ল্যামডা, তাহলে এখানে কত হবে ডি কিউ সমান সমান ই ল্যামডা ডি ল্যামডা, এমন ভাবে কি লেখা যায়। দেখো তাহলে এই ডি কিউ এর মান যদি আমি 1 নঙ্গে বসিয়ে দেই, এখানে কি হয়েছে ডি কিউ, এই ডি কিউ এর মান যদি এখানে বসিয়ে দেই তাহলে কি হবে দেখো, আমি এতটুকু মিশিয়ে দিচ্ছি, দেখো দেখো
dq ইন্টু a ল্যামডা সমান সমান e ল্যামডা d ল্যামডা 1 নং হতে 1 নং হতে কি এটা পাই, তাহলে dq এর মান বসিয়ে দেই। dq এর মান বসাই। dq এর মান কত? এতটুকু e ল্যামডা। আচ্ছা এই ল্যামডাটা এখানে ছোট ভাবে হবে, এই ল্যামডাটা এখানে নিচে হবে, এই ল্যামডাটা নিচে হবে, তাহলে কি হয় ই ল্যামডা ডি ল্যামডা এখানে কি রয়েছে এ ল্যামডা, তাহলে এখানে কি ই ল্যামডা ডি ল্যামডা এমন ভাবে কি লেখা যায়। আর এখানে আমি কি কি কাটা দিতে পারবো বলতো, এই ডি ল্যামডা আর এই ডি ল্যামডা কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকবে দেখো ই ল্যামডা আর কি আছে এখানে এ ল্যামডা, এদিকে কি থাকবে ই ল্যামডা থাকবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পাই ই ল্যামডা সমান সমান ই ল্যামডা বাই এ ল্যামডা। তাহলে কি হলো বিকিরিত তাপ ও শোষণ তাপের অনুপাত, বিকিরিত তাপ ও শোষণ তাপের অনুপাত বা শোষিত তাপের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে এখানে কি লিখতে পাই দেখো ই ল্যামডা সমান সমান কি ছিল বলতো, ধ্রুবক ছিল। আমাদের প্রমাণে কি ছিল ই ল্যামডা সমান সমান আমি কি লিখতে পেরেছিলাম ধ্রুবক লিখতে পেরেছিলাম। ই ল্যামডা সমান সমান কি লেখা যায় ধ্রুবক লেখা যায়, তাহলে কি ই ল্যামডা বাই এ ল্যামডা। তাহলে কি বিকিরিত তাপের অনুপাত ও শোষণ তাপের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাই হলো প্রমাণ। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দেখো ই ল্যামডা সমান সমান কি লেখা যায় ধ্রুবক লেখা যায়। আমি তোমাকে প্রথমে লেকচারে দেখিয়েছিলাম, মানে প্রথম থেকে যদি তুমি দেখো তাহলে তুমি এটা বুঝতে পারবা। দেখো এখানে একটা কাজ করবা, কাজ হলো এই ল্যামডাটা একটু নিচে লিখবা, ল্যামডাটা একটু নিচে লিখবা, একটু নিচে লিখবা আর এটা ঠিক আছে, এটা নিচে লিখবা। ই ল্যামডা আর এ ল্যামডা সবসময় কি নিচে লিখবা, এটা ঠিক আছে, নিচে লিখবা, তাহলে এই যে নিচে লিখে দিবা, নিচে লিখে দিবা, আর এদিকে কি করবা বলো তো, নিচে লিখে দিবা ই ল্যামডা। দেখো এই যে ই ল্যামডা আর ই ল্যামডা ও এ ল্যামডা, দেখো এই যে এ ল্যামডা কি এমন ভাবে দিবা ই ল্যামডা আরটা কি এ ল্যামডা, মানে কি এমন ভাবে লিখবা। আমি একটু মনে হয় সাথে সাথে লিখেছি যে ই ল্যামডা এমন ভাবে লিখছি, এমন ভাবে লিখবা না, কি কেমন ভাবে লিখবা বলো তো, এমন ভাবে লিখবা ই ল্যামডা আর এ ল্যামডা। দেখো তাহলে এখানেও কি এমন ভাবে লিখবা যে ই ল্যামডা, এখানেও কি এমন ভাবে লিখবা, এমন ভাবে দেখো আমি যে কই জায়গায় লিখছি সেই কই জায়গায় কি করবা বলতো এমন ভাবে লিখবা, একটু নিচে লিখবা। বইয়ে নিচে লিখছে, আবার অনেক বইয়ে আমার মতোই লিখছে, অনেক বইয়ে কি করছে বলতো এমন ভাবেও লিখছে। সমস্যা নেই, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবা, এমন ভাবে একটু লিখে দিবা। আমার অনেক গাইডে দেখছি যে এমন ভাবে লেখা, এটা একটু তোমাকে ক্লিয়ার করলাম। অনেকে এটা নিয়ে বলবা যে ভাইয়া আপনি সাথে লিখছেন আমি কি করব, তোমাকে আমি সাজেস্ট করলাম কি এমন ভাবে লিখবা যে ই ল্যামডা আর কি লিখবা এ ল্যামডা নিচে লিখবা,
আশা করি তুমি বুঝতে পেরেছো। এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবা, কোনো জায়গায় সমস্যা থাকবে না। আশা করি তুমি ক্লাসটি বুঝতে পেরেছো।